গত সরকারের গভীর ষড়যন্ত্রের ফলে এস আলম গ্রুপ এবং আরো কতিপয় লোকজনের যোগ সাজসে একটি বিশেষ অঞ্চল থেকে সেই সময় অনেক লোক অবৈধভাবে নিয়োগ দিয়ে ব্যাংকটাকে ধ্বংসের জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশেষ কাজে লিপ্ত ছিল, যে কারণে ব্যাংকের সুনাম নষ্ট হয়েছে, ব্যাংকের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, জনগণ হতাশ হয়েছে। এখন যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছিল, অযোগ্য লোকরা নিয়োগ পেয়েছিল, অদক্ষ লোকেরা নিয়োগ পেয়েছিল, বাংলাদেশের একটা বিশেষ এলাকা থেকে নিয়োগ দেওয়া হয়েছিল, আমরা তার পরিবর্তে আবার সারা বাংলাদেশ থেকে যোগ্য, মেধাবী, উন্নত মানের চরিত্রের অধিকারী লোকদের ব্যাংকে নিয়োগদানের জন্য সরকারের প্রতি আকুল আহ্বান জানাই। যে গত সরকারের যুগ সাজসে এস আলম গ্রুপ যে কোটি কোটি টাকা ব্যাংক থেকে সরিয়ে নিয়েছে, আত্মসাৎ করেছে, অবিলম্বে তার সঠিক বিচার করা হোক। সরকারের আমলে একটি ব্যবসায়ী গোষ্ঠী, চট্টগ্রাম কেন্দ্রিক একটি ব্যবসায়ী গোষ্ঠী আমাদের প্রাণের ইসলামী ব্যাংকে তারা দখল করেছিল এবং দখলের মাধ্যমে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নিজেদের নিজস্ব কর্মী বাহিনী নিয়োগ দিয়েছে, যারা অদক্ষ এবং অযোগ্য, যা আমরা ব্যাংক থেকে সেবা নিতে আসার সময় টের পেয়েছিলাম। এবং তারা তাদেরকে নিয়োগদানের মাধ্যমে আমাদের প্রাণের ব্যাংক থেকে তারা প্রায় 50,000 কোটি টাকারও অধিক তারা আমাদের টাকা লুটপাট করেছে। এছাড়া তারা 8,000-এরও অধিক তাদের অদক্ষ শ্রমিক নিয়োগ দিয়েছিল, কর্মী নিয়োগ দিয়েছিল, যারা প্রতি বছরে প্রায় 1500 কোটি টাকার মতো তারা তাদেরকে বেতন দিতে হতো, যা এই দীর্ঘ 7 বছরে যা 15,000 কোটি টাকার অধিক দাঁড়িয়েছে। আমরা এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের এই প্রাণের ব্যাংক, আমরা এখানে টাকা জমা রাখি, এখান থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকি। আমরা চাই আমাদের এই ব্যাংকে যেন সঠিক পদ্ধতিতে নিয়োগের মাধ্যমে দক্ষ জনবল নিয়োগ দেওয়া